পার্সোনালি তাদের বিফ শর্মা কিন্তু আমার কাছে পছন্দ। লেটস সি। সো আমরা ড্রিঙ্কস হিসাবে যেটা অর্ডার করছি এটা হচ্ছে গিয়ে আঙ্গুর সুসু। বেসিক্যালি আঙ্গুর সুসু মানে হচ্ছিল গিয়ে আঙ্গুর উইথ মিল্ক। সুসু মানে হচ্ছে কি এখানে মিল্ক। আর মালয়েশিয়াতে আসার পর এই একটা ড্রিঙ্কস যেটা আমি ডেইলি খাই, ইটস টু গুড। টাস্তা মুরগি নিছি 7 রিঙ্গিত 49 পয়সা দিয়ে। ঠিক আছে, এটা চেষ্টা করবো সামহা আম্মুর সাথে কলে কথা বলে রোস্ট বানানোর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর মতে আমিও ভালো আছি। সো গাইস, দেখতে দেখতে আমাদের কিন্তু রোজা কিন্তু শেষ হয়ে আসতেছে। সো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটা ছোটোখাটো ভিডিও শেয়ার করি, আর আমরা ইফতার কোথায় করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো চিন্তা করতেছি, সবসময় তো বাসায় ভাত টাত খাই, মানে আমি আসলে ভাজা পুরা পছন্দ করি না। সো চিন্তা করছি যে এবার একটু মানে টুকটাক রেস্টুরেন্টে খাওয়া যায়, মানে যেটা আসলে অয়েল ফ্রি বলতে পারেন, বেশি অয়েলি না আর কি। ঠিক আছে, সো এখন আমি বাসা থেকে বেরোয় গেছি, আমার হাতে সময় আছে আর 10 মিনিটের মতো। সো চলে আসছি আমান বিস্ট্রোতে। আমান বিস্ট্রোতে এখানে টুকটাক খাওয়া দাওয়া করে আবার ঈদের জন্য কিছু বাজার সদাই করা লাগবে। গতবার গেছি ঠিকই, বাট অনেক কিছু আনা বাকি আছে কিংবা শেষ হয়ে গেছে, যার কারণে আসলে আবার নতুন করে যাওয়া লাগবে। ঠিক আছে, সো এখন এখান থেকে ইফতারটা সেরে আমরা মাইদিনে চলে যাব বিআরটি দিয়ে। সো যার যার চ্যানেল নতুন, কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। সো চলেন বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। One naan tandoori and one angur susu in poly, and one beef shawarma with fries. Regular large. Large. That's it. And one water, please. Full water. Yeah, cool water now. For you? That's it. Only one drink. Yeah. So guys, আজান দিয়ে দিছে অলমোস্ট 2 মিনিট হইতেছে আজান দিয়ে। তাদের সার্ভিসিং এতই বাজে, মানলাম যে আমরা দেরি করে আসছি যার কারণে তারা লেট করতেছে, ঠিক আছে। কিন্তু আমি একটা পানি অর্ডার করছিলাম, বলছিলাম যে পানিটা দিয়ে যাইতে, যেহেতু আজান দিয়ে দিবে। এই দিন শেষে গিয়ে আমারই পানি গিয়ে নিয়ে আসতে হয়েছে। তাদের সার্ভিসিং, সকালে সার্ভিসিংটা একটু ওয়ার্স্ট, বাট আমি রাতেও খাইছি। রাতের যে স্টাফগুলো থাকে ওরা কম্পেয়ার টু সকালের গুলার থেকে ডেফিনেটলি খুব ভালো। সো গাইস, আমাদের কিন্তু বিফ শর্মাটা চলে আসছে, যেটা আমরা বিফ শর্মা বিগটা অর্ডার করছিলাম। পার্সোনালি তাদের বিফ শর্মা কিন্তু আমার কাছে পছন্দ। লেটস সি। ইটস টু গুড। এটার ভিতরে যে বিফটা দেওয়া হয়েছে পুরাই জুসি একটা ফ্লেভার, আর ভিতরে ফ্রাইস দেওয়া হয়েছে। যদিও আমি অর্ডার করেছিলাম ফ্রাইসটা যাতে বাইরে থাকে, বাট আনফর্চুনেটলি এটা নাকি প্ল্যাটার অর্ডার করা লাগে যে ফ্রাইস যাতে বাইরে থাকে এটার জন্য। বাট আমি ভাবছি ফ্রাইসটা হয়তো বা বাইরেই দিবে। $14 অনুযায়ী ওয়ার্থ ইট। অলমোস্ট 30 মিনিটস আপ ওয়েট করার পর, তাদের কাছে জিজ্ঞেস করার পর ফাইনালি গ্রিল চলে আসছে। সো তাদের যদি গ্রিলের কোয়ালিটি দেখাই, এটা হচ্ছে তাদের গ্রিল, মানে তারা আর কি কাইটা দিছে পুরা হাফ হাফ গ্রিল মনে হয় না। লেটস সি। ইটস গুড। ডালটা দিয়ে খেয়ে দেখবো।
এদিকে আসার পর একটা প্রবলেম আমি বেশি ফেস করি, সেটা হলো আমার ক্যামেরাম্যানকে আমি খুবই মিস করি, কারণ এখানে একা শ্যুট করা অনেক বেশি টাফ। মানে কোন শট নাও হইতেছে, কোন শট নাও হইতেছে না, আসলে এটা মানে বুঝা মহা মুশকিল। দেখা যায় একটা শট নিতে গেলে আরেকটা শট মিস যায়। তো এখানে ক্যামেরাম্যান থাকলে অনেক ভালো হইতো, বাট আনফর্চুনেটলি কেউই নেই। মিস করতেছি আমার ক্যামেরাম্যান সবাইকে। এই সানওয়ে সিটির মধ্যে আমান বিস্ট্রোর খাবার আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আসার পর থেকে আমি এখানে খাইতেছি, বাট একটা কথা কি, তাদের সার্ভিসিং মাঝে মাঝে এইখান থেকে একেবারে এইখানে চলে আসে। খাবার টপ নচ থাকে অলওয়েজ, বাট মাঝে মাঝে সার্ভিসিং খুবই বাজে থাকে, যেটা আমি পার্সোনালি লাইক করি না। সো আমরা ড্রিঙ্কস হিসাবে যেটা অর্ডার করছি এটা হচ্ছে গিয়ে আঙ্গুর সুসু। বেসিক্যালি আঙ্গুর সুসু মানে হচ্ছিল গিয়ে আঙ্গুর উইথ মিল্ক, সুসু মানে হচ্ছে কি এখানে মিল্ক। আর মালয়েশিয়াতে আসার পর এই একটা ড্রিঙ্কস যেটা আমি ডেইলি খাই, মানে যতদিন ধরে আছি বের হইলে এটা আমার খাওয়া পড়ে, কারণ এইটা এত বেশি মজা। মানে প্রাইস অনুযায়ী আসলে ওয়ার্দি। এটার প্রাইস হচ্ছিল গিয়ে 3 রিঙ্গিত 90 সেন্ট। সো আমি যদি এটা টেস্টের কথা বলি, আমার কাছে এক কথায় অসাধারণ লাগে। মালয়েশিয়ায় যারা আসবেন তারা জাস্ট এই কথাটা গিয়ে এরকম নাসিকান্দার দোকানে বলবেন যে এক্সট্রা জুস আঙ্গুর বললেই কিন্তু তারা কিন্তু এটা প্রোভাইড করবে, অ্যান্ড আপনাদের কাছে কিন্তু খেয়েও কিন্তু ভালো লাগবে। মানে এটা খাওয়ার পর পুরো শরীর অনেক বেশি রিল্যাক্স ফিল হয়। ইটস টু গুড। মাত্র ইফতার শেষ করলাম, এখন হচ্ছে লাগে আমরা মাইদিনে যাব, কারণ মাইদিনে কিছু ঈদের শপিং আছে। ঈদের শপিং বলতে গেলে কিছু ঈদের বাজার করতে হবে মাইদিনে, যার কারণে মাইদিনে যাব। আর মাইদিনে বিআরটি দিয়ে যাব, কারণ এখন 8টা বাজতেছে। আর গ্র্যাব যদি এখন কল করি, এই আপনার 2 কিলোমিটারের রাস্তা অলমোস্ট পড়বে হইল গিয়ে কত, 30 হইতে 25 রিঙ্গিতের মতো, হুইচ ইজ বাংলা টাকায় কত আসে আমি এখানে দিয়ে দিব, বাট এটা অনেক এক্সপেন্সিভ। যেখানে আমরা যদি বাস দিয়ে যাই মাত্র 1 রিঙ্গিত 80 সেন্ট লাগবে, তাও 1 মিনিটের মধ্যে আমরা কিন্তু চলে যেতে পারবো। হয়তোবা আপনারা কিন্তু দেখছেন যে বিআরটি দিয়ে আমরা কিভাবে চলাচল করি, এটা নিয়েও কিন্তু একটা ভিডিও আমি করছিলাম। আমি উপরে এই সাইডে একটা দিয়ে দিব, এই সাইডের লিঙ্কটা আপনারা দেখে নেবেন যে বিআরটি দিয়ে আমি কিভাবে চলাচল করি এখানে, কিংবা আপনারা আসলে মালয়েশিয়ায় কিভাবে বিআরটি দিয়ে চলাচল করবেন। তো চলেন, অনেক কথা বলতেছি, বিআরটির দিকে যাই, কারণ মাইদিন 10টার দিকে বন্ধ হয়ে যায়। এখন বাজতেছিল এখানে অলমোস্ট 8টার মতো, তো হাতে সময় নেই। লেটস গো। সো আমরা চলে আসছি বিআরটির লেনে। আর এখানে হচ্ছিল গিয়ে এক ভাই, হচ্ছিল গিয়ে এক ভাই না, মানে ভাইয়ের সাথে আমার অনেক আগের থেকে পরিচয়। উনি হচ্ছিল গিয়ে কয়েন নিতেছে বিআরটির জন্য। আমার কাছে ক্যাশ নাই, কারণ আমার ক্যাশের রাশি ভালো না, যার কারণে এখানে 3টা আমরা নিব। পরবর্তীতে হচ্ছে গিয়ে ইউএসজে 1-এ 1 রিঙ্গিত 80 সেন্ট দিয়ে চলে যাব। এই হচ্ছে লাগে বাসের সিরিয়াল। তো আমরা বাসের জন্য ওয়েট করতেছি, 2-3 মিনিটের মধ্যেই বাস চলে আসবে। ভাই উল্টা সাবধান। সো আমাদের বিআরটি কিন্তু চলে আসছে। সো এখন হচ্ছে আমরা ইউএসজে 1-এ যেতেছি মাইদিনে। অলমোস্ট মাত্র 1 থেকে 2 মিনিটসের মতো সময় লাগবে, কারণ এর পরের স্টেশনই হচ্ছিল গিয়ে ইউএসজে 1। কিছু ঈদের বাজার করা লাগবে, পরবর্তীতে হচ্ছিল যে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। লেটস গো।
আমরা 1 মিনিটের মধ্যে চলে আসছি ইউএসজে 1-এ। এখানে হচ্ছে মাইদিনে বাজার সদাই করব, ঠিক আছে। এটা হচ্ছে খুবই রিলায়েবল একটা ট্রান্সপোর্ট যে 1-2 মিনিটের মধ্যে আমরা কিন্তু চলে আসতে পারতেছি আমাদের গন্তব্যস্থানে। অলরাইট, সো আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে, আর মাইদিনে ঠিক পিছেই। এখান থেকে টুকটাক শপিং করে আজকের ভিডিওটা আমরা শেষ করব। আর যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ, ঠিক আছে। সো গাইস, আমরা কিন্তু মাইদিনে চলে আসছি। এখন দেখি যে ঈদের জন্য কি কি লাগবে, কারণ কয়দিন আগে কিনে গেছি, সো বেশি বাজার করব না। চেষ্টা করব যে 100 রিঙ্গিতের মধ্যে সব কিছু মানে কমপ্লিট করার। জাস্ট মুরগি দরকার, কারণ বাসায় মুরগি শেষ হয়ে গেছে। আর আমি নাওয়াডেইজ বাসায় খাইতেছি, কারণ বাসায় খাইলে কিছু টাকা আর কি বাঁচে। এরকম বাজার সদাই করেও যদি খাওয়া দাওয়া করি সেই ক্ষেত্রে টাকা অনেকটাই বাঁচে, দেন ওই টাকা দিয়ে আর কি ঘোরাফেরা করা যায়, ঠিক আছে। সো এখান থেকে আমরা দেখি কিছু মুরগি কেনাকাটা করবো। এখান থেকে মুরগি নিব। এখানে আস্ত মুরগি আছে 7 রিঙ্গিট 49 পয়সা, যেটার প্রাইস আমার কাছে কম লাগতেছে, বাট যতটুকু মনে হইতেছে যে এটার মধ্যে মাংসের থেকে হাড্ডির পরিমাণ বেশি হবে। আর এখান থেকে যদি আমরা নেই পার কেজি কিন্তু 9 রিঙ্গিট 99 সেন্ট পড়তেছে এগুলার থেকে যদি আমরা নেই, ঠিক আছে। এখানে দেখতেই পারতেছেন ওরা কীভাবে হামরি খেয়ে কিন্তু মুরগি নিতেছে। আস্ত মুরগি নিছি 7 রিঙ্গিট 49 পয়সা দিয়ে, ঠিক আছে। এটা চেষ্টা করবো সামহা আম্মুর সাথে কলে কথা বলে রোস্ট বানানোর। আর এখন হচ্ছে আমরা আলাদাভাবে আরেকটা নিব, যেটা হচ্ছে পার কেজি আমাদের পড়বে লাগে 10 রিঙ্গিট করে। তো যে মুরগিগুলো নিছি ওইগুলাকে এখন কাটছিট করা লাগবে, কারণ কাটার মধ্যে আমি এক্সপার্ট না। এখান থেকে হালকা পাতলা কাটাকাটি করে দেন ক্লিন করে দিতে বলবো। আর রান্না করার আগে আমিও কিছু হালকা পাতলা পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। এমন একটা টোকেন দিছে 5 মিনিট পর আসতে বলছে, কারণ 5 মিনিট পর হচ্ছে উনি আমাদেরকে কেটে দিবে। সো এই টোকেনের সাথে 5 মিনিট পর আর কি আমাকে আসতে বলছে, মুরগি কাটাকাটি হলে পর আমাকে আসতে বলছে। বাসার জন্য খালি দরকার ছিল চিকেন নিছি, আর হচ্ছে লোকে একটা সেমাই নিছি। ওই সেমাইটা দেখি আম্মুর সাথে কথা বলে কিভাবে বানাইতে হয়, কারণ এক আছে আমার আম্মু আর এক আছে আরেকজন, যার থেকে আমি জিজ্ঞেস করে খাবার দাবার আর কি বানাই। তো এই দুইজনই আমাকে হেল্প করে, আমার খালাও মাঝে মাঝে আমাকে হেল্প করে। সো এই তো। সো গাইস, কখনো আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ করি নাই। ডেইলি লাইফস্টাইল ব্লগ কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে ইনশাল্লাহ আমি এরকম আরও কয়েকটা ভিডিও করব, ঠিক আছে। আর যারা ইতিমধ্যে মালয়েশিয়ায় পড়তে আসতে চান আমাকে ইনবক্স করেন, আমি আপনাদেরকে ফুল প্রসেসিং ভিসা থেকে শুরু করে এয়ারপোর্ট পিক আপ পর্যন্ত আমি আপনাদেরকে করব। সো কোনো হ্যাসেল ছাড়া যারা আসলে মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন পড়াশোনার জন্য ডিটেলসে আমাকে ইনবক্স করেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে কিন্তু সব গাইডেন্স দিব। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাইলে এরকম ডেইলি লাইফস্টাইল ভিডিও কিন্তু আমি করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন, এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। সো ইয়াপ, আছি মামরাতুল, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।